দাস নেটওয়ার্ক ছিল না। বস্ত্র গ্রহণ করবেন এবং বাসনা বিশ্বাস এবারে পারুল বিশ্বাস। পারুল বিশ্বাসের পর আসবেন কুসুম। আশ্রম আছে তো, এখানেও আপনারা মাঝে মাঝে যখন উৎসব হবে যাবেন। একটা কথা আপনাদের বলি, আশ্রমে যখন উৎসব হবে রামকৃষ্ণ মিশন আশ্রমে, সেখানে নিমন্ত্রণের দরকার নেই। আপনারা উৎসব হলেই চলে যাবেন প্রসাদ নিতে। আমি মহারাজ হয়ে আপনাদের বলছি, কেউ প্রসাদ না নিয়ে ফিরে যাবেন না। যদি এরা ফিরিয়ে দেয় তাহলে আমরা যখন আসবো আমাদেরকে জানাবেন। রামকৃষ্ণ মিশন থেকে কেউ প্রসাদ নিয়ে যাতে ফিরে না যায়। সবাই আসবে, সবাই প্রসাদ দেবে, তাই তো? ঠিক তো? কি মানিক বাবু, এই প্রসাদের বেলা পিছনে চলে গেল, বলুন। একবারে ঠিক আছে। এই ঠাকুর মা সামগ্রীর উৎসব, গুরু পূর্ণিমা, যা যা উৎসব হয় আশ্রমে, আপনারা আসবেন, এসে সেখান থেকে পেট ভরে প্রসাদ খেয়ে যাবেন। ঠিক আছে? এর জন্য কোনো নিমন্ত্রণের দরকার নেই। আমাদের রামকৃষ্ণ মিশন, এই যে আপনাদের দরিদ্র নারায়ণ সেবা, এটাও আমাদের সেবা কাজ। জানবেন আমরা যাই করি এগুলো সব সেবা কাজ। আপনাদের যে কম্বলটা দেওয়া হবে, এই কম্বল আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আপনারা নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া বা বিক্রি করে দেওয়া এগুলো কিছু করবেন না। আমরা অনেক জায়গায় এরকম কম্বল দিই, কিন্তু আমাদেরকে পরে শুনতে হয় যে সেই কম্বল সে ব্যবহার করে না, অন্য কারো কাছে টাকা নিয়ে বিক্রি করে দেয়। এরকম যাতে করলে কিন্তু আপনাদেরই সংসারের অমঙ্গল হবে, আপনাদেরই ক্ষতি হবে। সেই জন্য কখনো এরকম করবেন না। আপনারা নিজেরা ব্যবহার করবেন। আর কম্বল, এই যে শীত বস্ত্র, এগুলো ভালো রাখার জন্য মাঝে মাঝে রোদে দিতে হয়। আপনারা একটু রোদে দিয়ে ব্যবহার করবেন। আর এগুলো খুব গরম, মানে একটুতেই গরম হয়ে যায়, খুব ভালো কোয়ালিটি। আপনারা নিয়ে যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তো আপনারা সবাই এগুলো খুব আনন্দের সহকারে ব্যবহার করবেন। দেখবেন ভালোভাবে রোদে দিয়ে ব্যবহার করলে না, অনেক বছর আপনারা এগুলোকে ব্যবহার করতে পারবেন। আর আমাদের যে এইখানের যে আশ্রম, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপ, এটাই আপনাদের মধ্যে কম্বল বিতরণ করার জন্য। তো এই সেবামূলক কাজে আপনারা জানেন রামকৃষ্ণ মিশন, মঠ মিশন সবসময় গরিবদের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে যতটা পারে সাহায্য করে। আমরা শুধু যে এই কম্বল বা শীতবস্ত্র বিতরণ করি তা না, আমরা সব রকমভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আমরা মেডিকেল সার্ভিসও আছে আমাদের, ফ্রি মেডিকেল সার্ভিস। সেটা খোয়াইটা বিবেক আগরতলার থেকে অনেক দূরে বলে আমরা সবসময় আসতে পারি না, কিন্তু তবুও আমরা এসেছিলাম এর আগে, আবারও পরে আসবো। এসে আপনাদের সেবার কাজের জন্য বা আপনাদের সেবার জন্য আমরা সেই মেডিকেলে এতক্ষণ ধরে বসে আছেন, সেই জন্য আর বেশি কথা বলবো না। আপনারা সবাই আমাদের এই সেবা কাজে আমাদেরকে সাহায্য করছেন বলে, মানে আমাদের কাছ থেকে নিতে এসছেন বলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সেই জন্য আমরা আপনাদেরকে সবাইকে আমাদের এই আশ্রমের তরফ থেকে নমস্কার জানাই। হাসি খুশি আনন্দ থাকবেন।